আমি হচ্ছে মিশোতে এই শাড়িটা সেল করেছিলাম, আমি যেহেতু মিশো সেলার রয়েছি, ঠিক আছে। এই যে শাড়িটা মসলিন শাড়ি সেল করেছি, দেখো এই শাড়িটা সেল করার পরে কাস্টমার রিটার্ন করেছে, ঠিক আছে। অনেকদিন হয়েছে শাড়িটা গেছে, কাস্টমার রিটার্ন করেছে, রিজন দিয়েছে রিসিভ রং প্রোডাক্ট, ঠিক আছে। আমি কিন্তু কোনো রকম অন্য প্রোডাক্ট দিইনি, একদম আমি এক্স্যাক্ট যে শাড়ি অর্ডার করেছি সেম কালার সেম শাড়ি দিয়েছি, এবং তাও রিজন দিয়েছে যে হচ্ছে রং প্রোডাক্ট, ঠিক আছে। এই যে রিজন যে দিয়েছে, শাড়িটা যে কাস্টমারের কাছে গেছিল, এই হলো নাম তনুশ্রী হালদার, কপার বাজার, ওয়ার্ড নাম্বার 7, রাঙাঘাট, নদিয়া, কেরোসিন অয়েল ডিলার বাড়ির নিয়ার, শক্তি সংঘ ক্লাব, নদিয়া, ঠিক আছে। তো এই হলো যার কাছে আমার প্রোডাক্টটা গিয়েছিল, ঠিক আছে। মসলিন শাড়ি, দেখো এখানে দেওয়া আছে মসলিন শাড়ি ফ্রি সাইজ, ঠিক আছে, 1588 টাকা যেটা ছিল। এই শাড়িটা হচ্ছে আমি দিয়েছিলাম এক্স্যাক্ট সেম শাড়ি, ঠিক আছে। আজকে যখন আমার কাছে পার্সেলটা রিটার্ন এলো, মানে ভিডিওটা করতে আমি বাধ্য, মানে কি বলবো, সত্যি বলার মতন কোনো মানে কিছু নেই যে কি বলবো। আমি শাড়িটা রিসিভ করেছি, এই দেখো আমি এক্স্যাক্ট মসলিন শাড়ি দিয়েছি সেম কালার, আর আমি রিসিভ করেছি তাঁতের শাড়ি, তাও মনে হয় ইউজ করা, আমি এখন পর্যন্ত খুলিনি, মানে আমার দেখেই মাথা একদম কি বলবো মানে খারাপ হয়ে গেছে যে এই শাড়িটা আমি রিসিভ করেছি, মানে এত লস। অনেকে বলে না যে হ্যাঁ অনলাইনে ব্যবসা খুব লাভ, এই হচ্ছে লাভের নমুনা, ঠিক আছে। এই মহিলা, এই ফালতু একটা মহিলা, এই সব মহিলাদের জন্যই অনলাইন যারা ব্যবসা করে তাদের কত পরিমাণে যে লস হয়, যারা অনলাইনে ব্যবসা করে তারাই একমাত্র বোঝে। এই যে দেখো নামটা, ঠিক আছে, অ্যাড্রেসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম, কিছু করার নেই। মানে মসলিন শাড়ির বদলে কে তাঁতের শাড়ি, একটা তাও ইউজ করা তাঁতের শাড়ি দেয়, মানে কত ছোট মানসিকতার মানুষ হলে এরকম একটা কাজ করতে পারে, মানে কি বলবো, মানে আজকে বাধ্য হয়ে আমাকে ভিডিওটা করতেই হলো। এই এক বেশি একটা রিটার্ন আমার আসে না, কারণ আমি যেসব প্রোডাক্ট দিই সেম প্রোডাক্ট দিয়ে, হয়তো কোনোটা হয় হঠাৎ কখনো আরটিও রিটার্ন আসে, ঠিক আছে, যে হ্যাঁ আমার কোরিয়ার পার্টনার রিসিভ মানে দিতেই পারছে না, তখন রিটার্ন আসে। তাছাড়া আমার প্রোডাক্ট খুব কম আসে, আর যেটা হচ্ছে আমি মানে পাঠাই সেটা এক্স্যাক্ট জেনিউন প্রোডাক্ট পাঠাই, কারণ আমার শপ আছে, কোনো আহ, এমনি না যে হ্যাঁ যেমন তেমন প্রোডাক্ট পাঠিয়ে দিলাম। মিশোতে অনেক সেলার রয়েছে যারা হচ্ছে উল্টাপাল্টা প্রোডাক্ট পাঠায়, কিন্তু আমি মানে যেটা প্রোডাক্ট থাকে সেই সেম প্রোডাক্টটা সেল করে থাকি, তার বদলে আমি এটা পেয়েছি। তোমরাই বলো আমার কি করা উচিত, মানে এই এই মেয়েটা তো নাম্বার আমার কাছে নেই, এনার নাম্বার যদি থাকতাম এনাকে ফোন করতাম, কিন্তু নাম্বার তো নেই বা কিছুই নেই, কারণ মিশোতে এরকম করে নাম্বার আমাদের কাছে দেওয়া হয় না, ঠিক আছে। কি বলি, এটাই আজকে বলার ছিল, এর জন্য ভিডিও করলাম যে তোমরা দেখো, সবার সাথে শেয়ার করো যে হ্যাঁ এরকম মানুষের জন্য কতটা লস হয়। 1588 টাকার শাড়ি, ঠিক আছে, যদি কোনো উল্টাপাল্টা প্রোডাক্ট দিতাম ঠিক আছে কোনো ব্যাপার না, মানে এক্স্যাক্ট শাড়ি সেম শাড়ি অরিজিনাল শাড়ি দিয়ে এই পেয়েছি আমি এটা, মানে সত্যি কি বলবো। শাড়ি যদি পছন্দ না হয় তাহলে রিটার্ন করুক, কোনো অসুবিধা নেই, মানুষের পছন্দ নাও হতে পারে, হ্যাঁ, সামনে গেলে শাড়ি হয়তো পছন্দ হলো না, হতেই পারে, সে রিটার্ন করুক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম রং প্রোডাক্ট দেওয়ার কোনো মানে হয়, মানে এরকম প্রোডাক্ট দিয়ে মানে একজন সেলারের কতটা লস হতে পারে, তাদেরও তো একটু একবার ভাবা উচিত, মানে কি বলবো।